তোমরা হয়তো অনেকেই জানো যারা আগের ভিডিও দেখেছো যে আমার স্টিচ কাটিং আগের দিন হয়নি, তাই সে কারণে আজকে আবার আমাকে হসপিটাল যেতে হচ্ছে। আর আমাদের বেবির যে ব্লাড নেওয়া হয়েছিল সেটার রিপোর্টও আজই দেবে, আর ডাক্তারও আজই দেখানো হবে বেবিকে। তো সেই কারণে আবার একদিন আমাদেরকে যেতে হচ্ছে। তো আগের দিনের মতো আজকেও আমাদের গাড়ি ওয়েট করছে, আমরা এখন গাড়িতে উঠে পড়বো আর হসপিটাল যাব। তো আগের দিনের মতোই মা, আমি আর অমল বেবিকে নিয়ে গেছিলাম, আজকেও সেম আমরাই যাচ্ছি। আর মা গাড়িতে উঠে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। সাথে অনেক জিনিসও নিয়ে যেতে হয়, যেহেতু বেবি রয়েছে ছোট, তার প্রয়োজনীয় জিনিস, খাবার, জল, কিছু খাবার জিনিস সবই নিয়ে যেতে হয়। আর আমি গাড়িতে করে ওকে কোলে নিয়ে যেতে পারবো না, তাই মাকে ওকে দিয়ে দিচ্ছি, মা ভালোভাবে নিয়ে যেতে পারবে। আর একটা কথা জানো কি, আগের দিন তো টেনশন ছিল, তবে আজকে টেনশনটা তার দ্বিগুণ হয়ে গেছে। কারণ বেবির রিপোর্ট যদি ঠিকঠাক না আসে তাহলে ওকে হসপিটালে অ্যাডমিট করতে হবে, কারণ বলেছিলাম যে ওর জন্ডিসের ধাত ধরা পড়ছে। আর আজকে আমার একেবারে কনফার্ম যে স্টিচ কাটিং হবে, তাই ব্যথার ভয়ও একটা আছে। তাও আমরা হাসি মুখেই বেরিয়ে পড়লাম। আর সোনা দেখো মায়ের কোলে আগের দিনের মতোই ঘুমিয়ে পড়েছে। ও বাইরে বেরোলেই ঘুমিয়ে পড়ে, আর মায়ের কোলে তো ওর খুব শান্তি। তো এখন আমরা এসে গেছি হসপিটালের ভেতরে, ওয়েট করছি ওয়েটিং সিটে। আর এখানে আমার সাথে যাদের যাদের ওটি হয়েছিল তাদের কয়েকজনের সাথে দেখা হলো। আর এখন আমি ঢুকবো ওপিডির ভেতরে, একটু ভয় লাগছে। ওকে বললাম রেকর্ডটা কর, ও বসে বসে রেকর্ড করছিল। আর এরপর আমার এত খিদে পেয়েছিল যে হসপিটালের মধ্যে খাবারের দোকান থেকে খেতে লেগে গেলাম। আর এরপর আমাদের সব কাজ সম্পূর্ণ হলো, আর বেবির রিপোর্টও নর্মাল ছিল, তো সেই কারণেই আমরা ঝটাপট বেরিয়ে পড়লাম। তো মোটামুটি সব ঠিকঠাকই ছিল, শুধু আমাদের বেবিটার ওয়েট দিন দিন কমেই যাচ্ছে, তো তার জন্য একটু ধ্যান দিতে হবে, ডক্টর খুব ভালো করে বলেই দিয়েছে। আর আমার স্টিচ কাটিংও হয়ে গেছে, তো এবার অনেকটা হালকা লাগছে, ব্যথা একটু আছে। তারপর ডক্টর যা যা বললো সেই মতো সব কিছু করলে নাকি ঠিক হয়ে যাবে। তো চলো আজকের এই ছোটো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।